মোহনা দেখতে যাচ্ছি। আর মোহনা দেখতে যাওয়ার রাস্তাতে এই যে বড় বড় ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এইখানে ছোট ছোট খাড়ি রয়েছে। সেখানে যখন জোয়ারের জলটা আসে তখন এইগুলোকে ওর মধ্যে নামিয়ে টেনে নিয়ে আস্তে আস্তে সমুদ্রের মধ্যে তখন নামানো হয়। বিশাল বড় বড় ট্রেলার। দীঘা পর্বের ভিডিওতে আজকে আমরা এসছি মোহনাতে, যেখানে মাছ ধরা হয় আর যেখান থেকে সারা ভারতবর্ষে মাছ সাপ্লাই হয়, এবং একটা খুব সুন্দর জায়গা। একদিকে রয়েছে চম্পা নদী, একদিকে রয়েছে সমুদ্র। তো সেই জায়গার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। দেখে আপনাদের ভালো লাগবে, আপনারা আনন্দ পাবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটার সাথে থাকুন। তো এখন আমরা মোহনায় রয়েছি, মোহনাটা আপনাদের সাথে দেখবো ঘুরে, আমার সাথে আপনারা দেখবেন ঘুরে। তো এখন মোহনাটা খুব ভালো করে ঘুরে দেখছি। কত রকমের মাছ, এই যে ইলিশ। দাদা টুনা ফিশ, ওই যে বিদেশে যেগুলো খায়, এটা চন্দনা ইলিশ। মানে কোথাকার এটা? মহাসাগরের ইলিশ। এই হলো মোহনার পাড়ে দাঁড়িয়ে আছি, সব ট্রলার থেকে মাছ নামছে, বা যাদের মাছ নামানো হয়ে গেছে তারা নতুনভাবে মাছ ধরতে যাবে সেই প্রস্তুতি নিচ্ছে সব। মোহনা হলো সমুদ্র আর নদীর মিলনস্থল, যেটা এটা হলো চম্পা নদী আর সমুদ্র দুটো মিলেছে এখানে। নদী আর সমুদ্রের মিলনেই কিন্তু মোহনা তৈরি হয়। এই হলো চম্পা নদী, নদীটা স্থির আর এর মধ্যেখানে রাস্তা, এই সাইডটায় কিন্তু সমুদ্র রয়েছে। এখানটায় প্রচুর লোক ছিপ দিয়ে ফিশিং করছে, সমুদ্রের থেকে মাছ তুলছে বড়শি দিয়ে। আর এত সুন্দর লাগছে না এখানটা, মানে রাস্তাটা শেষ, তারপর থেকেই সমুদ্র শুরু। আর এদিকে উত্তাল ঢেউ। মোহনা ঘুরলাম, লোকে মাছ ধরছে সেটা দেখছি। সকালে শুনলাম 2:30 থেকে রাত্রেবেলা টেলারে করে মাছ চলে আসে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে খুবই ভালো লাগলো জায়গাটা। আমি অনেকবার দীঘায় এসেছি, কিন্তু এই জায়গাটা আমি কোনোদিনও আসি। খুব সুন্দর। এই যে ট্রলারে করে মাছ এসছে, সেই মাছ ট্রলার থেকে খালি করে নিয়ে আড়তে যাচ্ছে। দুটো লবস্টার নিয়েছি, আর দুটো না 3টে লবস্টার আর দুটো কাঁকড়া কত ওজন হলো? 700 গ্রাম। মানে কত টাকা হলো ওটা? এটা হচ্ছে 280 টাকা। কত টাকা করে কিলো ধরলো? এটা হচ্ছে 500 টাকা বিক্রি করি, আপনার জন্য 400 টাকা করে নিয়েছি। বেশি তুমি তো প্রথমেই বললা 400 বলেছো। তুমি 400ই বলেছো, তাহলে আমার জন্য 400 কেন হবে? আমি 400 করেই বলেছি, এসব জিনিসে ঠকবেন না। ওই তো সেখানে আছে 150 টাকা, দীঘায় এসে 100 টাকা বললে দিয়ে দেবো। কিন্তু ও কাঁকড়া ওইটা আমি তাকাইনি, ওর দিকে তাকাইনি, এদিকে তাকিয়েছি। ওই জন্য আমি, কারণ আপনি বল। চিংড়ি আর কাঁকড়া কিনেছি, কিনে এখানে কাটাতে দিয়েছি, তারপর ওরা রান্না করে দেবে। আজকে দুপুরে আমরা ওইটা খাবো। এখানে কাঁকড়া আর যে প্রনটা নেওয়া হয়েছে সেটা রান্না হচ্ছে। কাঁকড়া আর লবস্টার কাটতে লাগলো 50 টাকা, আর রান্না করতে লাগছে 200 টাকা। তো আমরা এখানে এই বৌদির দোকানে এটাকে রান্না করিয়ে নিয়ে গিয়ে তারপর আমরা হোটেলে যাব, ওখানে ভাত তরকারি নিয়ে এটা দিয়ে সাথে তখন শান্তিতে রুমে বসে খেয়ে নেব। এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। প্লেন ভাত, আলু ভাজা, ডাল, আর এই হলো সেই লবস্টারের মুন্ডি আর ক্র্যাব। অ্যাকচুয়ালি ক্র্যাব আর লবস্টার আমরা একসাথেই রান্না করিয়েছি, আর সেইটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ ছাড়া হচ্ছে। কেমন টেস্ট হয়েছে? একটা কামড়ে খেয়ে দেখ, দেখি একটু মুখে কামড়া দেখি। ওই ফুড ব্লগাররা যেরকম করে বলে ওরকম করে বল দেখি কিরকম পারিস। ফাটাফাটি তো গানের সেই কম্পিটিশনে বলে। তাহলে ভালোই হচ্ছে খাওয়া দাওয়া। আজকে এটাই খাওয়া দাওয়া আমাদের দুপুরে। আচ্ছা, তাহলে বলে দে সবাইকে, দর্শককে, ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন। যারা যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু। আর যারা সাবস্ক্রাইব করেছেন আগের থেকে তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।